রমজান মাসে এই তরমুজটা কিনলাম, ভাবলাম বাসায় গিয়ে ইফতারি করব। তার হলো না, এই তরমুজটা কেনাই আমার কাল হয়ে গেছে। কেউ আসলে তরমুজটা এখনই তার কাছে বিক্রি করে দিব। কি ভাই, তরমুজ নিয়ে বসে আছেন? তরমুজ বিক্রি করবেন নাকি? ভাই আর বইলেন না, তরমুজটা কিনলাম যে বাসায় গিয়ে ইফতারি করব, তার হলো না, তরমুজটা এখন বিক্রি করে দেয়া লাগবে। হ্যাঁ, আমি এই তরমুজটা বিক্রি করব। ভাই দেখি তরমুজটা কত? এই মিয়া, আপনি উনার হাত থেকে তরমুজ নিলেন কে? ওই মেয়ে আপনারে কৈফিয়ত দিতে যাবো, আমি তরমুজ কিনতে আসি তাই নিলাম। কি হলো, এদের সমস্যা কি? এরা কি গ্যাঞ্জাম সৃষ্টি করবে নাকি? এই মিয়া, আপনার আগে আমি আসছি। এই তরমুজ আমি নিব, এই কারণে উনার সাথে কথা বলতেছি। আপনি হুট করে ওর হাত থেকে তরমুজটা নিয়ে নিলেন কেন? দেন তরমুজ, এদিক দেন। কিরে বেটা, তুই আমার হাত থেকে তরমুজটা নিলি কেন? এ ভাই, আপনার তরমুজের দাম কত? ভাই, আমার তরমুজের দাম তো বেশি না, মাত্র 400 টাকা। কিন্তু এই ভাইটা তো আগে আসছে, এই ভাই তরমুজের দাম জিজ্ঞেস করছে আগে। কিরে, এটা সোহাগার অব্র না? ওরা তো দুই বন্ধু, তাহলে ওরা একটা তরমুজ নিয়ে এরকম করতেছে কেন? দাঁড়া একটু দেখি তো। ভাই ও আগে আসুক বা পরে আসুক, এত কিছু আমি বুঝি না। আপনার তরমুজের দাম 400 টাকা না? এ নেন, আপনারা আমি 500 টাকা দিলাম, এই তরমুজ আমার। আরে মিয়া, আপনি কি আমার সাথে ফাজলামি লাগাচ্ছেন নাকি? 500 টাকা দেখাই আপনি টাকার অহংকার দেখাচ্ছেন? টাকা পয়সা কি আমার কম আছে? ওই ভাই তুমি দাঁড়াও। ও 500 টাকা দেছে না? এই যে আমি তোমারে কষ্ট করছে 1000 টাকা দিলাম। এই তরমুজ আমার, এই তরমুজ আমিই নেব। কিরে বেটা, তুই লাগে দেন আমার টাকার অহংকার দেখাস। আমি আমেরিকার থেকে ঘুরে আসিতে মাত্র 2 দিন হয়েছে, আমার কি টাকা পয়সা কম আছে? এ নেন ভাই, আমি 1500 দিলাম, এই তরমুজ আমার। আরে ভাই, আমেরিকা থেকে ঘুরে আসলে কি টাকা পয়সা বেশি হয়ে যায় নাকি? এই বাংলাদেশে থেকে আমি যে পরিমাণে টাকা কামাই, এই টাকা তুই কোনোদিন চোখেও দেখিস নাই। তুই 1500 টাকা দিছস তাই না? দাঁড়া, 1 2 3 4, এই যে 2000 টাকা, 2000 টাকা দেখে রাখ। এই 2000 টাকা আমি দিচ্ছি, 400 টাকার তরমুজ আমি 2000 টাকা দিয়ে কিনবো। এই ভাই ধরো, তরমুজ দে। কি ব্যাপার বুঝলাম না, সামান্য 400 টাকার তরমুজ নিয়ে এরা এরকম করতেছে। আমার যদি 400 টাকা দিত তাইলে তো আমি এই তরমুজটা দিয়ে দিতাম তাদেরকে। কিরে, তোর কি টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নাই? তুই সামান্য 400 টাকার তরমুজ 2000 টাকা দিয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, দেখ আমারও কিন্তু টাকা পয়সা কম নাই। এ নেন ভাই, আমি 3000 টাকা দিলাম, এ তরমুজ আমার। এ রমজান মাসে এই তরমুজ দিয়ে আমি ইফতার করুম। হালার পোহালা, এই ইফতার করার কথা বলে তুই আমার একটা জিনিস মনে করাই দিলি। এই যে তরমুজটা না, এই তরমুজটাই আমার পছন্দ হয়েছে। আমি বাড়ি যাব, যাই এই তরমুজ দিয়ে ইফতার করব, ঠিক আছে? আমি এই তরমুজই নিয়ে যাব। তুই 3000 টাকা দিছস মাত্র, তাই না? 3000 টাকা, টাকার অহংকার দেখাস আমার সাথে। এই ভাই, এই যে এখানে 5000 টাকা আছে, 5000, এই দেখ, দেখে রাখ, 5000 টাকা, এই নেন। 5000 টাকা দিলাম তোমারে, এই তরমুজ আমার। এই তরমুজ আমি ছাড়া আর কেউ নিতে পারবে না। কিরে, তুই এ তরমুজ 4000 টাকা দিলি? আচ্ছা দাঁড়া। কিরে, আমার কাছে তো আর টাকা নাই। আচ্ছা ঠিক আছে, যা, এই তরমুজ আমি তোর ভিক্ষা দিয়ে দিলাম। ভিক্ষা? আমি তরমুজ ভিক্ষা নিব? এই ভাই ধরেন, আপনার তরমুজ ধরেন। আমারে নাকি তরমুজ ভিক্ষা দিয়ে যায়? আরে বেটা, আমিও নিলাম না, না নিলে আমার কি হবে? টাকা পয়সা দিয়ে দিলাম ভাই। তোমারে যে টাকা দিছি না, ওই টাকা তুমি রাখো, আমি এই তরমুজ নিব না। ও আমারে কি বলছে যে তরমুজ আমারে ভিক্ষা দিছে? আমি কোনো ভিক্ষার মাল নিই না, আমি গেলাম। আমি একটা জিনিস বুঝলাম না, সামান্য 400 টাকার তরমুজ তারা আমার এত টাকা দিয়ে গেল। যাক, আল্লাহ মনে হয় আমার দিক দেখছে। এইটা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের 1 মাসের ওষুধ কিনে নিয়ে যাব। যাই। আরে বন্ধু, তুই কিন্তু একেবারে অস্থির অভিনয় করছিস। আরে বেটা, তোর অভিনয়টা তো একদম দারুণ ছিল, লোকটা বুঝতেই পারে নাই। হ্যাঁ, একদমই বুঝতে পারে না। কিরে অব্র, একটু আগে দেখলাম তোরা দুজন একটা তরমুজ নিয়ে কি মারামারি লাগাই দিলি, এখন আবার দেখি তোরা দুজন একসাথে। এটা তোরা কি শুরু করলি? আরে ভাই, এটা তুই বুঝবি না, তাইলে শুন। ভাই, আমার এই তরমুজটা ফেরত নেওয়া যায় না? একটু আগে তরমুজ নিয়ে গেলেন, এখন আবার ফেরত নেবো কেন? ভাই, ভাবছিলাম এই তরমুজটা দিয়ে ইফতারি করব, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আবার? ভাই, আমি এই তরমুজটা নিচ্ছিলাম ইফতারি করার জন্য, কিন্তু হঠাৎ করে আমার ছোট ভাইটা অনেক অসুস্থ হয়ে গেছে। এখন আর তরমুজটা দিয়ে ইফতারি করা হবে না। এই তরমুজটা আপনাকে ফেরত দিয়া ওই টাকা দিয়ে আমার ভাইয়ের জন্য ঔষধ কিনে নিয়ে যেতাম। ধুর মিয়া, ফাইজলামি লাগাইছেন নাকি? বিক্রি করা মাল আমি আর ফেরত নেই না। ভাই, একটু দেখেন না, তাইলে আমার খুব উপকার হতো। ধুর মিয়া, ফার্মু না, যান তো এখান থেকে, চলে যান। একটা লোককে সাহায্য করার জন্য তোরা দুজন এমন অভিনয় করলি? আরে বেটা, তোরা তো সিনেমারও হার বানাই দিলি। শোন ভাই, আসলে ওই লোকটা অনেক সৎ লোক, বুঝছিস? এই রমজান মাসে ওরে যদি আমরা এমনি সাহায্য করতে চাইতাম, তাহলে আমাদের সাহায্যও নিত না। এই কারণে আমরা একটু অন্যভাবে ওই লোকটাকে সাহায্য করলাম। যাক, তোদের কাজটা দেখে আমি অনেক খুশি হলাম। আমাদের সবার উচিত এরকম মানুষকে কম বেশি সাহায্য করা। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে তুই এখানে থাক, আমরা যাই।
মানুষকে সাহায্য করা অবশ্যই একটি মহৎ গুণ। আমাদের সবারই উচিত যার যার অবস্থান থেকে মানুষকে সাহায্য করা। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।